মৃত্যুর আরেক নাম জলাতঙ্ক, মৃত্যুর আরেক নাম রেবিস। পৃথিবীতে যত রকমের রোগ আছে, যত রকমের দুরারোগ্য ব্যাধি আছে, এর যে কোনো একটা রোগ থেকে আপনি কোনো না কোনোভাবে পরিত্রাণ পেতে পারেন। মর্টালিটির ক্ষেত, মৃত্যুর হার দেখা যাচ্ছে 90%, 95%। তারপরেও তো 5% লোক ভালো থাকে, 5% লোক তো সুস্থতার দিকে ফিরে আসে। কিন্তু কারো যদি এই রেবিস রোগ হয়ে যায়, জলাতঙ্ক রোগ হয়ে যায়, তাহলে এখানে বাঁচার হার 0%। অর্থাৎ পৃথিবীতে কেউ জলাতঙ্ক হওয়ার পর বেঁচে নাই। পৃথিবীতে জলাতঙ্ক হওয়ার পর কেউ বেঁচে নাই। বিশেষ এক জরিপে দেখা যায় আফ্রিকার একটা লোক বেঁচে গেছিল। এখন সে কিভাবে বেঁচে গেছিল, এখনও ওটা নিয়ে অনেক গবেষণা চলতেছে। জি দর্শক শ্রোতা, রেবিস নিয়ে কিছু আলোচনা করব, জলাতঙ্ক নিয়ে আলোচনা করব। কারণ ইদানিংকালে রোডে ঘাটে বাহির হলেই দেখবেন যে পাগলা কুকুর রাস্তাঘাটে আপনাকে আক্রমণ করে, বাচ্চা কাচ্চা পাইলে বাচ্চা কাচ্চারে কামড়ায়। শুধু যে পাগলা কুকুরের থেকেই এই জলাতঙ্ক রোগ হবে এমন কোনো কথা না, অন্য অন্য জীবাণু থেকেও কিন্তু, অন্য বহিরাগত অন্য প্রাণী থেকেও কিন্তু হতে পারে। এটা বানরের কামড় থেকেও হতে পারে, এটা হতে পারে আপনার বিড়ালের আঁচড় থেকে, বিড়ালের কামড় থেকে বেশি হয়। আমেরিকাতে বেশি হয় বাদুরের আঁচড়ে, বাদুরের কামড়ে। বাদুরে কিন্তু র্যাবিস নামের যে ভাইরাসটা আছে, এই ভাইরাসটা কিন্তু বহন করে, যার পরিপ্রেক্ষিতে আমেরিকাতে প্রতি বছর বেশ লোকজন মারা যায় রেবিস ভাইরাসে আক্রান্ত হয়ে। জলাতঙ্কে অনেক রোগী মারা যায়। তো এই জলাতঙ্ক এটা অত্যন্ত ভয়াবহ একটা রোগ। অর্থাৎ পৃথিবীতে যত মৃত্যু আছে এর ভিতরে এত কষ্টদায়ক মৃত্যু আর কিছুতে নাই। এটা এই যে গলা, এই গলার এই যে স্যালাইভারি গ্ল্যান্ড, এই স্যালাইভারি গ্ল্যান্ডে এসে বসবাস করে এবং ও লালা ঝরাতে থাকে। ওর কাজ শেষ, আপনাকে মারা শেষ। আপনি যে বাঁচবেন, ও ভাইরাসটা জানে যে আপনি আর বাঁচবেন না। সুতরাং ওই লালা দিয়ে সে কীভাবে আর একটা লোককে মারতে পারে, এটাই হলো যাইয়া ওই ভাইরাসের চেষ্টা। ভাইরাসটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। এই ভাইরাসটা বিভিন্ন পশু পাখির শরীরে কিন্তু এটা থাকে। তো পশু পাখি দ্বারা যদি আপনি আঘাতপ্রাপ্ত হন, পশু যদি আপনাকে কামড়ায়, নখ দিয়ে আঁচড় দেয়, তাহলে আপনার শরীরে এই রেবিস ভাইরাস ছড়িয়ে পড়ে। তো রেবিস ভাইরাস ছড়িয়ে পড়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে রোগীকে বলে দেই যে আপনি ডিটারজেন্ট অথবা ক্ষারযুক্ত সাবান, যে সাবানে ক্ষার বেশি, এই জাতীয় সাবান, যেমন এরকমের পচা সাবান, বল সাবান, হ্যাঁ, এই জাতীয় যত কত রকমের সাবান আছে, এই সাবান দিয়ে আপনি ভালো করে 20 মিনিট ধরে ভালো করে ধুয়ে নেবেন এবং ওটা ব্যান্ডেজ করে রাখবেন না, খোলা রাখবেন, যাতে আপনার ওখানে অক্সিজেন পৌঁছতে পারে। আর এই অনেকে আছে স্যাভলন ডেটল এগুলো দিয়ে দেয়, এগুলো দিলে আপনি ওই মরার উপরে খাড়ার ঘা, আপনি তো সমস্যা, তার উপরে স্যাভলন ডেটল দিয়ে আপনি জীবাণুটাকে রক্তের সাথে মিশিয়ে দিতে সহযোগিতা করলেন। আর এই রেবিস ভ্যাকসিনটা দেওয়ার আগে এই রেবিস ভাইরাসটা আপনার ব্রেইনে কিন্তু গিয়ে সুপ্ত অবস্থায় কিন্তু থাকে, সুপ্ত অবস্থায় থাকে। আপনার যে নিজের যে হিতকর ব্যাকটেরিয়া আছে, এ বুঝতে পারে না যে আপনার শরীরে শত্রু ঢুকেছে। এই শত্রু ঢুকানোর জন্যই কিন্তু ভ্যাকসিনের কাজই হলো শত্রুটাকে মেরে ফেলা। যখনই আপনি অ্যান্টি রেবিস ভ্যাকসিন আপনি দিবেন, তখনই
ও শনাক্ত করবে যে আমাদের শরীরে তো শত্রু ঢুকে গেছে, তখনই কিন্তু এই যে জলাতঙ্ক রোগের যে ভাইরাসগুলো আছে এগুলোকে কিন্তু মেরে ফেলবে। এছাড়া কিন্তু আপনার সাথে কিন্তু বন্ধুসুলভ আচরণ করে থাকবে। একটা সময় ও এত বেশি বৃদ্ধি পাবে যে আপনার ইমিউনি সিস্টেম ওর সামনে কিছুই না। আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে দেবে এবং আপনার শরীরটাকে ও আক্রান্ত করবে। এখন আসি এই যে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন কয় ডোজ নিতে হবে। আমি অতি সংক্ষেপে বলতেছি, 5 ডোজ নিতে হবে। 5 ডোজ কীভাবে নিতে হবে? এক 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 এই 5 ডোজ নিতে হবে। এই 0 দিন, আজকে 0 দিন, আজকে নেবেন প্রথম ডোজ, আজকে আপনার সপ্তম দিন, আজকের আপনার সপ্তম দিন, আজকে না আপনার তৃতীয় দিন, আজকে নেবেন আপনি দ্বিতীয় ডোজ। আজকের আপনার সপ্তম দিন, আজকে নেবেন তৃতীয় ডোজ। আজকের আপনার 14তম দিন, আপনি নেবেন চতুর্থ ডোজ। আজকের আপনার পঞ্চম দিন, আপনি পঞ্চম 28 দিন, 28 দিনে আপনি নেবেন পঞ্চম ডোজ। আবার আমি সংক্ষেপে বলতেছি, 0 থেকে ধরবেন, কারণ এটা 24 থেকে 48 ঘন্টার ভিতরে কিন্তু শরীরে রোগ সৃষ্টি করতে পারে। তো যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিনটা নেওয়াটা, কুকুরে কামড়ানোর 48 থেকে 72 ঘন্টার ভিতরে ভ্যাকসিনটা নেওয়া উত্তম। তো প্রথম 0 দিনে একটা নেবেন, তৃতীয় দিনে একটা নেবেন, চতুর্থ দিনে একটা নেবেন, চতুর্থ ডোজ নেবেন, সপ্তম। আমি আবার আপনাদেরকে সুন্দরভাবে বলতেছি, আপনি প্রথম দিনে নেবেন একটা ডোজ, তৃতীয় দিনে নেবেন একটা ডোজ, সপ্তম দিনে নেবেন একটা ডোজ, 14 দিনে নেবেন একটা ডোজ, 28 দিনে নেবেন একটা ডোজ। এই 5টা ডোজই আপনার যথেষ্ট। থ্যাংক ইউ অল।